বাড়ি খারাপ কর্ণ এবার ছেলে পেলে গেলে মানুষ করতে পারলেই হয়। দাদা বসে নাকি? হ্যাঁ বসে আছি, আয় বস। হ্যাঁ কি হলো বল, তুই তো এদিকে আসিস না সেরকম, তো কি ব্যাপার বল। চাচা একটা ব্যবসা করবো ভাবছি, তো ওই আমাদের ওই নামালের জমিটা বেচবো, তার লেগে তোমার চাষ। ব্যবসা বলতে জমি জায়গা বেচে কি ব্যবসা করবি? চাচা ব্যবসা বলতে গেলে ওই ভুসি মালের ব্যবসা করবো, তাই বলছি। ওই বিয়ে কোনো এমন ঘরে তো শ্বশুরের কাছে কিছু টাকা চাওয়াবো, তুমি আমাকে তো বিশ্বাসই করে। আর আমার বাপকে তো চিনোই, চাই মাছি বলে চুষে খাই, ওর কাছ থেকে টাকা বার করা সম্ভব নয়। আরে এই কারণেই তো তোর বাপ শ্বশুর এদেরকে আমি ভালোবাসি। আর মানুষ ওরকম বলে গেলে, আরে ছেলে পেলে তো যদি পয়সা চাই, তো পয়সা ব্যবসা করার জন্য নিচ্ছে, সে তো দেওয়ার দরকার। আর তোর বাপ তো না পারুক মানুষ না, দেওয়ার মতন সমর্থন আছে। শ্বশুরের জমি দেখে তো আমার লাভ নাই, দেখ নেই না দেখ, পয়সা দিলেও ভালো না দিলেও ভালো। বাপের দা তো আশা ছিল, বাপও দিল না, তো কি করা যাবে? তোমরাই বেশি তুমি গেলি বা। আর গেল মাসে একটা জমিকে ধন্য বুঝলি, তো তুই দিব বলছি, তো বল কিরকম দাম দাম নিবি বল। দাম বলতে গেলে লেটার মাঠে 4 কিলো চলছে, তো 1 বিঘা 3 কাঠা জমি, তো তুমি একদম 4.5 লাখ টাকা ফাইনাল। নাহলে তাই হলো, তোকে আমি ওই 10,000 টাকা দিব না, এটা তুই যা যদি হয় তুমি যে কষ্ট করছি ঠিক করতে আমি। ঠিক আছে, তাহলে আমি বলছি দাদা। হ্যাঁ লেটা মাঠের জমি কথা হয়নি, ঠিকই আছে। তো দেখি আমি এখন ব্যাংকে উঠি। বাবু কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে গেলে এধারে চলো। না না, যাওয়া যাবে না, এখানে নামেন। আরে বাবু রাস্তাটা ফাঁকা, চ 10 টাকা না ধরিলিস। ও এখানে নামেন, যাওয়া যাবে না, চাষবাস নাই, এখানে নামতে হবে না। মোতালেব চাচা, কোথায় গিয়েছিলে? গেল শুনে বলতে গেলে ওই যে আমাদের ওই রোহিতের ওই জমিটা লেটা মাঠের কিনছি, তো তাই ব্যাংকে গেছিল। তোর বাবা মন খারাপ, কি ব্যাপার তুই মন খারাপ করে বসে আছিস কেন? টাকা পয়সা পেয়েছ, রাস্তাও খুব ফাঁকা, সন্ধে লেগেছে, বসো না, চল যাও বাড়ি। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, সন্ধ্যা লেগে গেছে, আমি চলে যাই। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো? আমার টাকা নিয়ে গেল, আমার টাকা, তোর আমি ছবিটা কিনবো বুঝলি, সেই টাকা গেল সব চিন্তাই করে নিয়ে গেল। সবাই যাও।
কি বুঝছো চাচা? মারবে না মানে তোমার টাকা চুরি করেছে, মারবে না। ওরা আমার টাকা চুরি করেছে ঠিকই আছে, কিন্তু এখানে যে তোকে মারের পরে যদি ওদের যে কিছু হয়ে যায় তখন আমাদেরকে জবাব দিয়ে হবে না। থানা আছে, কোর্ট আছে, এদেরকে পুলিশকে ফোন করে দিয়ে দেবে। তাহলে চাচা এটা কিন্তু তুমি ভুল করলে, মারবে না করে। তোরা মারিস পরে, কিন্তু একে আমি 5 মিনিট নিয়ে পাকড়ে নিতে বসি কিছু কথা আছে। তোর বিষয়টা কি আমাকে খুলে বলতো? ইয়া নাটক করছে, গ্যারান্টি নাটক করছে। রোহিত ঠিক বুঝেছে। আমি নাটক করছি না গো। আমার বেটা বিরাট অসুস্থ পড়ে গেছে, অনেক টাকার প্রয়োজন ছিল চিকিৎসা করতে করতে, তাই আমাকে বাধ্য এই কাজটা বেছে নিতে হয়েছে। এই তো টাকার দরকার, গ্রামের লোক না রে, তুই কাউকে কিছু বলেছিস? আমাদের কিছু বলেছিস? আমি লজ্জায় কাউকে কিছু বলতে পারিনি, তাই এই ধরনের কাজ আমি করে ফেলেছি। তুই এই কাজটা করে ফেলাচ্ছিস, কিন্তু এই কাজটা তো ভুল। কি করব বলো চাচা, আমার বাটার অনেক টাকার দরকার, তাই আমি এই কাজটা করেছি। আচ্ছা ঠিক আছে, তোর ব্যাটার কি হয়েছে না হয়েছে তুই আমাকে খুলে ভালো করে ভাঙা দেবে তো। তোর তো অনেক টাকার দরকার বলছিস। আমার ব্যাটার বুকে যন্ত্রণা বেড়েছিল, বহরমপুর হসপিটাল নিয়ে গেছিলাম, ডাক্তারে বলেছে কলকাতা পাঠিয়ে দিয়েছে। সেখানকার ডাক্তার বলছে 7 লাখ টাকা চিকিৎসা করতে লাগবে, বুকের হাড় ফুটে হয়ে গেছে। আমি 3 লাখ টাকা মতন গুছাতে পেরেছি, 4 লাখ টাকা আমার খুব দরকার, তাই বাধ্য আমাকে এই কাজটা করতে হয়েছে। চাচা বিষয়টা না বুঝেই ওকে মারধর হয়ে গেল, ভুলই করে ফেলেছি। তো আমার কাছে কিছু টাকা আছে, 30,000 টাকা মতন গুছার জন্য, তো ওইটা আমি দিয়েছি। আর আমার কাছেও 2,000 টাকার মতন আছে, ওই স্কুল যে বেঁচে বেঁচে থুয়েছিল ওইটা আমি দিয়ে দিচ্ছি। এই দাঁড়া, তোদেরকে কাউকে টাকা পয়সা দিতে হবে না। আমি তো তোর জমিটা কিনবো বলে টাকা দিয়েছিল, এই টাকাটাই ওকে দিয়ে ছেলেটাকে বাঁচাতে হবে। আর এই ছেলে মরে গেলে তো বাঁচবে না, কিন্তু জমি জায়গা হামেশাই কিনা বেচা হয়েছে, বেঁচে থাকলে সব পাবো আমি। এই টাকাটাই আমি জিনাকে দিয়ে ছেলে পেলেকে বাঁচাই না। এই টাকা নে, যে ছেলেটাকে তুই বাঁচিয়ে নিয়ে আয়। হ্যাঁ বেঁচে নিয়ে গেছে। আমরা গেনু। এটাই হচ্ছে আমার চুরির রাস্তা। আমি বাঁচবো কি করে সেই উপায় বার করেছি। আদি তো আমার ছেলে তো দূরে তার বিয়েই হয়নি, সারা আস্ত খাপা। যাই, আমার আবার 2 মাস সংসার চলবে। যাই।